মালাকুল মউত যেন নামাজি বলে উঠায়, মালাকুল মউত যেন ঈমানদার বলে উঠায়, মালাকুল মউত যেন এটা মনে করে কি একটা সত্য কথা শুনেছিল ফালানা আব্দুর রহমান, নেকির কথা শুনেছিল, কোরআন হাদিসের কথা শুনেছিল, উম্মিদ করেছিল, আশা করেছিল কি আমি আমল আজ থেকে করতে লাগবো, এখন থেকে আমল করতে লাগবো। কেন? মউতের কোনো গ্যারান্টি নাই, হঠাৎ যদি বাটনটা টিপে দেয় তো আমি কি নিয়ে যাব। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ঈমানদার শুনে নাও, ঈমানদার নি ছোট বড় সবাই শুনে নাও। ঈমানদারকে খেতাব করে বলছেন, তুমি ভয় করো, ডরিয়া থাকো। সুবহানাল্লাহ। কিসের ডর? এমন একটা জিনিস যে জিনিস ধরতে পারা যাবে না, যে জিনিসকে ছুঁতে পাওয়া যাবে না, যে জিনিসকে দেখতেও পাওয়া যায় না, ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাত রেখেছেন, শক্তি রেখেছেন, ক্ষমতা রেখেছেন। কেন? আপনি কোরআন খুলবেন, বিভিন্ন জায়গাতে পাবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস, হর চিজ पर তাকাত রাখতে, কুদরত রাখতে, কুদরত ক্ষমতা আছে রে ভাই। সামান্য একটা জিনিস দেখেন, যেই জিনিস আপনি ভুলে আছেন সেটা হলো নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস নিচ্ছি লাখে, যাকে অক্সিজেন বলা হয়, একটা ফেলছি তার নাম হলো কার্বন ডাই অক্সাইড। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটো জিনিসের ভিতরে একটা জিনিসকে যদি বলে দেয় কি এক বনে যেত অক্সিজেনটা। मदन साहब, दारुत तौहीद बिजली के अराकीन से गुजारिश है कि जिनको पिंडाल के नीचे लोगों को बैठाने की जिम्मेदारी है, वो रजाकार हजरात आए और सामीन को बैठाए, और कम से कम 2-4 रजाकार तो पिंडाल के अंदर घूमना चाहिए। इसलिए जिनको जिम्मेदारी दी गई है बराए मेहरबानी पिंडाल के नीचे आए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বসে যান ভাই, বসে যান। আল্লাহ বদলা দিবে ভাই, বদলা দিবে। যটি লোক আসছে, আমি জয়বার বলেছি তো এবার বসেছে, আর যারা বসেছে একটু ভেবে দেখেন, অটোমেটিক ভালো লাগছে রে ভাই। হ্যাঁ, মনটাতে অটোমেটিক ভালো লাগছে, দেখা লাগছে কি নেকির জায়গাতে বসে আছি, রহমতের জায়গাতে বসে আছি। আল্লাহ আপনাকে বসাকে কবুল করবে রে ভাই। তো আলেমের কথা শুনে দেখেন, এতে তো বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুই আমার মদদ করবি, এটাও একটা মদদ। আলেমের কথা শুনে মেনে নাও। সুবহানাল্লাহ। এটা গান বাজনার মাহফিল নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে কাল আল্লাহু কাল রাসূলের মাহফিল। আর জালসাটাও কেন্দ্র করেছেন কোথায় থেকে? কাল আল্লাহু কাল রাসূলের মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি কালাম পাক আছে রে ভাই। সুবহানাল্লাহ। তার মর্যাদা দেন, তার আরে পড়িতে তো জানি না, যারা পড়িছে ওরকে তো সম্মান করব, মানে মেনে নিব, সমস্ত সমাধান হয়ে যাবে রে ভাই। মাশাআল্লাহ, বসে গেছে। আল্লাহ এরাকে বদলা দিয়ে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সলিউশন। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন শুধু মুমিনের লেখা। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব অশান্তি, অশান্তি অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। এর পরশ পেয়েছে আলেম ওলামা, এর পরশ পেয়েছে আপনার ছেলে পিলে যারা মাদ্রাসায় পড়িছে। কোন গার্জেন এটা কহেনি আমার বেটা আমাকে টাকার গাড্ডি লেসে দিবে, মাদ্রাসাতে দিব। আকসার মা, আকসার বাপ বেশিরভাগ মনে করে কি একটা পুঞ্জি বানাচ্ছি মরার পরের পুঞ্জি, যেন আল্লাহর কাছে দুহাত তুলে উঠে করে আল্লাহর কাছে যেন কেঁদে কেটে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি হাদিস পড়েছি, কিন্তু মাহল এমন এমন হিজেছে যে লোক এসে খাড়িয়ে যেছে, তখন আমাকে ইয়ে হতে হয়েছে। যাই হোক, আমি পড়ছি সব লালচ আছে, সব গার্জেনের লালচ আছে কিসের? কি মরার পরের পুঞ্জি করব, মরার পরের পুঞ্জি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ফারিক করতেই হবে?
ফারিগের শর্ত আছে না, নেক বলতে হবে। নেক কে বলবে? মাদ্রাসাতে যারা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, আমি বলছিলাম মানুষ রে, একটু চিন্তা করে দেখে নাও, তোমার যে মওতের গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই ভয় কর রে, তোর অক্সিজেন কে এখন যদি বাটন টিপে দেওয়া যায় তো তোর কি হবে? ভয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু দেখে নাও, তোমার নিজের নফসের মুহাসাবা করে দেখে নাও, তুমি কিয়ামতের জন্য কি নিয়ে যাবে, যেই দিন তোমার কেউ কাহারু হবে না, তোমার কেউ হবে না, তোমার কোনো কাজ কামে আসবে না। যদি নেক আমল থাকে তাহলে কাজে আসবে। তুমি কোথায় কি করেছিলে রে? তুমি ফালানা 9 তারিখে 9 ডিসেম্বরের দিন বিজয়ী জালসার নামে তুমি জালসা যাওনি, মার্কেট ঘুরে বাজার ঘুরে তুমি বাড়ি গিয়েছিলে, সব তোমার সিসিটিভি ফুটেজে সামনে চলে আসবে। কোন দিন? ওই দিন যেই দিন কেউ কাহারুর আসবে না, কেউ কাহারুর কাজে আসবে না। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ভাই আমার, সেই দিন পা হিলবে না রে ভাই। হাদিসের কথা, লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন, সেই দিন কিয়ামতের দিন কোন লোকের পা হিলবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 5টা প্রশ্ন এক থেকে নিয়ে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জিনিস তাতে শামিল আছে রে ভাই। ওয়াতি একটাই কথা মনে রাখেন, কোনটা কাজ তুমি নেক আমলের জন্য করেছো আর তুমি কোনটা কাজ নফসকে কন্ট্রোল করতে পারোনি, সেই কারণে তুমি গুনাহ করেছো। বাস ওই জায়গাতে ডান হাত আর বাম হাত কাজে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান হাত দেখা যাবে নেক আমলের আমলনামা, বাম হাতে যদি পড়ে যায় তখন কি বলবে রে ভাই? মাদরি হিসাবিয়া, হিসাব গালা কি আমি জানছি না। হালাকানি সুলতানিয়া 15 বিঘা জমির মডলি আমাকে বরবাদ করেছে, বাড়িতে মডলি চালাচ্ছিলাম বরবাদ করেছে, গ্রামের মডলি আমাকে বরবাদ করেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি মাটি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, কেউ কাজে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, আয়াত আমি পড়বো, ভাইরে আমার, যেই বাচ্চাটা অবলা বাচ্চা, ভালো করে তার মুখ থেকে কথাও বেরোয়নি, 2টা আঙ্গুল ধরাইবেন, বাবুরিয়ার নাম হলো জান্নাতের নাম হলো জাহান্নাম, কোনটা আঙ্গুল ধরবি? ছোট্ট বাচ্চা চট করে বলবে আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না। ওই নেই চাচা, জাহান্নাম যায়। সুবহানাল্লাহ, চাইবে, কিন্তু তোমার যে গ্যারান্টি নাই, তার আগে তুমি কেন মুহাসাবা করলে না? সেই দিন যে তোমার কেউ হবে না। আম্মা পারা খুলবেন, সূরা আবাসার দিকে শেষ দিকে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি। সব ছোট ছোট শায়ের কহেছে এই আয়াতকে কেন্দ্র করে উর্দুতে শুনে ना उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा, न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। সব ফানা হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করবে, হাই আমার নাফস। আর তোমাকে বারবার করে বলেছে তুই তোমার নাফসের দিকে একবার মুহাসাবা করে নে।
তুই দেখে কি কাল কিয়ামতের জন্য কি নিয়ে যাবি? এক্ষুনি মরে যাবি, কবরে যাবি। প্রথম কিয়ামতের মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এক্ষুনি তোকে কবর নিয়ে চলে যাবে, তো তুই সেই দিন কি নিয়ে যাবি? সুবহানাল্লাহ। सितारे टूट जाएंगे ज़मीं पर, ज़लज़ला होगा, ज़मीं तांबे के होंगे, आसमां फौलाद का होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिक़ा होगा, रहेगी शान शान, रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। मोहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिक़ा होगा। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का। সেই দিন কারোর তো কোনো কাজে আসবে না। তোকে যে বারবার করে বলেছি, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুই একটু চিন্তা করে ভেবে নে। সুবহানাল্লাহ। আমারে নওজওয়ান, একটু খেয়াল করো, তোমার খালি এই আপাচে আর নতুন নতুন স্টাইলের বাইকে স্পিড করে তুমি জালসা ঘোরা, একটু চিন্তা কর রে ভাই। তুমি যদি জামানিতে 10টাই টাকা দান খায়রাত করো আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো জীবন দিয়েছো, আল্লাহ জীবনটাকে ভালো করে রাখেন গো আল্লাহ, এই जवानी के जो तुम्हार इबादत गुजरते पारी, उसे अपाचे चलाने में मना है नहीं है, चलाइए। लेकिन जो इबादत करेंगे, जरा इबादत करबे तार भीतर अल्लाहर भय थाकबे कि अल्लाह ये जो सांस चलती है ना, उसका भी सांस चलाता है जो उसे मानता है, जो नहीं मानता है उसका भी चलाता है। सुभानअल्लाह। अल्लाह गो তুমি আমার এই জওয়ানিকে ইবাদতে গুজরাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন কাজে লাগবে। ওই জওয়ানের কাছে পেগাম আছে রে ভাই, না তো তুমি খুব পস্তাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুইটি জিনিস হলো জান্নাত আর জাহান্নাম। ভাই আমার, দুইটি জিনিস হলো জান্নাত আর জাহান্নাম। সব জায়গাতে জোড়া জোড়া জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ করেছেন, তার উল্টা মহিলা করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আর জান্নাত করে রেখেছেন। রে পৃথিবীর মানুষ, তোর আমল যাবে সঙ্গে, তোর আমল যাবে সঙ্গে। কোথায়? ওই কিয়ামতের প্রথম মঞ্জিল কবরে। তখন তুই হা হা লা আদরি বলবি। তখন তুই এটা বলিস না, এরকম বলবি আমাকে উজুর পানি দাও, আমি আসরের টাইমে উজু করতে যাব। তোর সাথে যদি এটা হয়, আমল তোর সঙ্গে যাবে, কিছুই যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু মানছি, মানতে পারি না, শুনছি, শুনে মানতে পারি না। কেন পারেন না? বদলে যান না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া তো কামিয়াবি রাখবে, আখিরাত তো কামিয়াবি রাখবে। সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে, চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? একটু চিন্তা করে লাও, মরার পরে তোমার কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরে আমার, আলেম ওলামা বারবার ওয়াজ করে শোনায়, তাদের একটাই উদ্দেশ্য, পৃথিবীর মানুষ ইমানদার বাঁচিয়ে লাও, নিজকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। কেমন করে বাঁচাইবে? তুমি
জাহান্নাম যাওয়া থেকে বাঁচিয়ে নাও, জান্নাতের কাজগুলো করো। আর যেগুলো কাজে জাহান্নাম যাবে বদকার আমলগুলো করিও না, বিরত থাকো, নিজকে বেঁচে থাকো। বারবার আলেম ওলামা বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজে বেঁচেলে, নিজের নফসকে বাঁচিয়েলে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে। বারবার বলে চলে আসছে রে ভাই, কিন্তু আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? কেন মানতে পারি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে জাহান্নামে বাঁচার উপায়, জাহান্নামে বাঁচার জোগাড় আজকে এই দারুত তাওহীদ মাদ্রাসায়, যেই মাদ্রাসায় বাচ্চাগুলো পড়াশোনা করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মহিলা যদি পড়ে, একটা বেটি ছেলে যদি পড়ে, একটা কুম্বা পড়ে নিলে একটা গোত্র, একটা খানদানকে ভালো করে সঠিক করে চালাইতে পারবে, একটা ফ্যামিলিকে চালাইতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দারুত তাওহীদ এমন একটা জায়গা, যেই জায়গায় লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্নার তালিম দেয় ভাই। বড়র সম্মান, ছোটর সঙ্গে আদর, স্নেহ, যত্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে দেখায় কি জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নাম বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে ওই মাদ্রাসার বাচ্চাগুলোকে, ওই মাদ্রাসার ছাত্রগুলোকে, স্টুডেন্টকে বুঝাই কেমন করে হিকমত দিয়ে, কেমন করে ভালো ভালো করে কথা বলে কি এমন হয় জাহান্নাম, জাহান্নামের আযাব এরকম বরদাস্ত করতে পারবে না। মানুষ দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, তো জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করবে? এর চাইতে অনেক অনেক গুণা তেজ ভয়ঙ্কর আগুন বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে বাচ্চা বাচ্চাগুলোকে, ছাত্ররাকে বুঝাই কেমন করে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর করে দাওয়াত দেয় ছাত্র ছাত্রীরাকে, হিকমত দিয়ে বুঝাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছাত্র, একটা ছাত্রী যদি তালিম শিখে নেয়, শিখার পরে যতদিন তার তালিম নিজের সন্তানকে, আওলাদকে দিতে থাকবে, নিজের সন্তানকে আগে দিবে, নিজের বাচ্চাগুলোকে আগে দিবে রে ভাই। কমসে কম কিছুই না শিখাইতে একটা জিনিস তো জরুর শিখাইবে। বাচ্চা যখন ঘুমাইতে যাইবে তখন মা বলবে বাবুরে ঘুমাইবার দোয়া এটা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। নেককার মা যদি থাকে তো চট করে বাচ্চাকে শিখাইবে কি বাবুরে সূরা ফাতিহা মুখস্থ করো, সূরা নাস মুখস্থ করো। সুবহানাল্লাহ। তার মা যদি পড়া থাকে, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, একটা তারবিয়ত দেনেওয়ালি মা কোথায় থেকে বনবে? এই ধরনের মাদ্রাসা থেকে বনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে কত কত লোকের জমি দান দেওয়া আছে। ওই বিল্ডিং খাড়ো করতে, ঘরগালা নির্মাণ করতে কত কত লোকের টাকা পয়সা দেওয়া আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস দ্বারা তারাকে, এখন যারা কবরে চলে গিয়েছে, রাসূলের সহিহ হাদিস দ্বারা কিন্তু তারা নেকি পায় রে ভাই। তারা নেকি পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই এই জাহান্নাম থেকে বাঁচতে বারবার করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আলেম ওলামা বারবার করে বলছে कि मैं कामयाब उस वक्त हो जाऊंगा कू अनफुसकुम व अहलीकुम नारा। तुम अपने आप को बचा लो, अपने अहल अयाल को सबको बचा लो जहन्नम की आग से। जहन्नमेर आগুন হলো খুব ভয়ঙ্কর। এই মাদ্রাসাতে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাদ্রাসাতে তার তালিম হয় কি জাহান্নাম থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বাঁচার এমন এমন উপায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কিছু জোগাড়, কিছু উপায় আরো কহেন মাওলানা। ভাইজান আমার, বাপজিরা আমার, ওটাই কথা বলছিলাম কি কোনো লোক এমন নাই। মোটামুটি সব লোকের একটা ইরাদা আছে, ছেলে একটা যেন মাওলানা বনে, আল্লাহ আমার ছেলেকে মাদ্রাসাতে দিব। কিন্তু আজকালকার ছেলে পিলে এই সমা দেখে, হালাত দেখে, পরিস্থিতি দেখে মাদ্রাসা থেকে একটা ছেলে পড়ে আসছে। একটা বেশি হলে সবাই লাই ভাই, একটা পড়ে এসেছিল, পড়ে এসে দেখছে কি খিড়কি আলা ফুল প্যান্ট পরে চলে এসেছে। হ্যাঁ, খিড়কি দরওয়াজা আছে পেন্টে। ওর সঙ্গাতের লোককে দেখেছে, ওর সঙ্গাতের কোন লড়কাকে দেখেছে, বারবার ওর মার কাছে জিদ করছে, মাকে একটা মোবাইল নিয়ে দিতে কহানা আব্বাকে। তুই মাদ্রাসাতে পড়ছিস, মাদ্রাসাতে মোবাইল চালাতে দিবে না, মোবাইল কি করবি? পরিস্থিতি দেখে সঙ্গ দোষে হবে। সুবহানাল্লাহ। এমন জায়গায় রাখবেন রে ভাই, বাচ্চাকে বুঝাইতে হবে সমা সমা। মা বুঝাইবে, বাপ বুঝাইবে, বাবু রে তোর কাছে ভালো হলো, এর চাইতে দামি দামি আইফোন হবে তোর কাছে, হবে সময় হিসাবে তোর কাছে সবই আসবে রে। তুই শেয়ার অনুযায়ী চলো,
কেন তোমার কাছে একটাই উম্মিদ আছে, বাবুরে তোকে নেক বানাবো, আলেম বানাবো, মরার পরের পুঞ্জি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি আমাদের জন্য দোয়া করবে। মৌলভী সাহেব, যারা মাদ্রাসাতে পড়েছে ওরাই কি এটা দোয়া করতে পারবে? ভাইজান আমার সবাই পারবে রে ভাই, বাবজিরা আমার সবাই পারবে, কিন্তু নিজকে একটু ইমানদার একদম ইমানদার বানাইতে হবে, ফুললি ইমানদার। ইমানদার তার ভিতরে নামাজ থাকবে। আমি তো একটু আগে বললাম তুমি মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, মরিও না, অতক্ষণ পর্যন্ত মরিও না। হ্যাঁ, সবাই এটা দোয়া করতে হবে। মৌলভী সাহেব ভুলে যাচ্ছি। আজকে মহিলারাও এসেছে পিন্ডালের ভিতরে, অনেক মায়েরা এসেছে, এমনও মা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই মা তার মার বাড়ি থেকে তার মা ওকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, শ্বশুরের বাড়ি গিয়েছে, সুবহানাল্লাহ। আর এটাই হলো আমাদের সংসার। পুরুষ নারী, আপনার ঘর নারী, বহিন, বেটি ওই পিন্ডালের ভিতরে আছে। মা, তোমাকে একটা কথা মনে দিয়ে দিই, তোমার আব্বা খুব টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই টাকা পয়সা অনেক খরচ করেছে, পড়ালছে, বিয়ের সময়তে খরচ করেছে, তুমি তাকে কি দিলে? ওর তো আরমান ছিল, ওর বেটাটাই খালি কি দোয়া করবে, তুমি করবে না? সুবহানাল্লাহ। রাত্রি 12:30টার সময় বড় ভাই আব্দুল হাকিমের ফোন গিয়েছে বহিনের মোবাইলে, বহুনুর মোবাইলে, নতুন বহুনু, সুবহানাল্লাহ। फोन देखे जो बोलছে तुम्हारा भैया फोन किया, फोन रिसीव करो, देखो क्या हुआ, रात 12:30 बजे। फोनটা দেখেছে, দেখার পরে বলছে ভাইয়া কি হয়েছে, এতখানি রাতে কেন মনে করেছো? বলে বহিন রে, বহুনুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কি হয়েছে ভাইয়া? বলছে বাবাকে নিয়ে গিয়েছিলাম পূর্ণিয়া, ইলাজের জন্য নিয়েছিলাম, হঠাৎ তার ধড়কন কেমন করতে লেগেছিল, বুকে ব্যথা শুরু হয়ে গেল। বহিন রে, বাবা নাই, বাবাকে শিলিগুড়ি রওনা দিয়েছিলাম, ডক্টররা বলছিল না, ডক্টররা মাসওয়ারা দিল কি এখানে হবে না, অন্য জায়গায় যেতে হবে। বহিন রে, বাবার মৃত্যু সে সময় গাড়ির ভিতরে লেখা ছিল রে ভাই। বহিন রে, তাড়াতাড়ি তুই চলে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জান আমার, সেই বহিন শাশুড়ি আম্মার ঘরে যেয়ে বলছে, আম্মা গো উঠেন না। বলে কি হয়েছে? বলে আসল পুঞ্জি হারিয়ে দিয়েছি, যে আমাকে পড়ালছে, লেখালছে, অনেক টাকা খরচ করেছে, সেই বাবা বেঁচে নাই, বাবা ইন্তেকাল হয়েছে। আপনি সবাইকে মিলেছিলে সকালে নিয়ে আসেন, কিন্তু আপনার ছেলেকে অনুমতি দেন, আমাকে নিয়ে যাবে, রাত্রি 1টাতে পৌঁছে যাব। এতখানি রাত্রে কেমন করে যাবে? না না, মানবো না, আমার বাবা অনেক টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছে, আমাকে মিশকাত, আবু দাউদ, নাসাই পর্যন্ত পড়াচ্ছে, অনেক টাকা খরচ করেছে। না না, মানবো না, মানবো না, আমি যাব, অনুমতি দেন আপনার ছেলেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে বাড়ি পৌঁছেছে, বাবার লাশের সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটা করছে, কাঁদতে কাঁদতে বলছে আব্বা কিছু দিতে পাইনি, খুব আরমান করেছিলাম কি আমরা আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমি আপনার জন্য কোন ফল মিষ্টি নিয়ে যেতাম, খাওয়াইতাম গো, একটা কোন কাপড় ধুড়ি নিয়ে যেতাম, আর মান ছিল গো। 1.5 মাস হলো বিয়ে দাও গো আব্বু। আব্বু গো সব চলে গেল গো আব্বু, মৃত্যুর সময় এক ফোঁটা আমি 1 চামচ শরবত দিতে পেলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা, তোমাকে একটা পেগাম দিছি রে মা, ভুলিও না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটা করবে, নামাজি বানবে, আল্লাহ তোমার কবুল করবে। আজকে অনেক মা আছে যে বাপের বাড়ি যে বাপকে দেখতে পাই না, ভাইয়ের কাছে একসান থেকে পালিয়ে আসছে, চলে আসছে, কিছু মন লাগে না। আজ ওই মায়ের কাছে আবেদন নিবেদন জানাবো জালসার জন্য। সুবহানাল্লাহ। আজকে দোয়া ফের 1 বছর পর যদি করে এই কমিটি জালসা, তাহলে আপনাকে সুযোগ লাগবে। মায়েরা আমার 5000 10,000 দিনে वाली অনেক মা আছে, দিয়ে পাঠাইবে, তার আব্বা মায়ের লেগান দোয়া করে দেব, তার ছেলে পেলের লেগান দোয়া করে দেব। দেখেন দেখতে নেই এমন 2টা গহনা আসতে নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2টা বালা প্রথমে আখতার মাওলানার হাতে, প্যারি প্যারি মা। একজনে 50 টাকা দিয়েছে, আমি কইছি 5000 আর 10,000 পাবো, জান এখন দিবে ইনশাআল্লাহ। ওইদিকে অ্যাক্টিভ রেজাকারকে রাখবেন, ইনশাআল্লাহ ওরা দিয়ে পাঠাইবে। এগুলা সুন্নাতি দান, এগুলা আল্লাহ রাসূলের যুগে এই জিনিসগুলা দিত, সোনা চাঁদিগুলা। সুবহানাল্লাহ। আজকে দারুত তাওহীদ মাদ্রাসার নির্মাণের জন্য
কোন মা নিজের হাতের পোলা খুলি দান করেছে, 100-100 টাকা করেছে। প্যারি প্যারি মা प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना, खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मदरसा दूरी, देता सदा है तो दे दो कंगना, प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना। अल्लाह তোমার বান্দি নিজের হাতের পোলা খুলে দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও। সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়েছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। না জানি কোন আর মানে দান করেছে, বাবার জন্য দান করেছে, মায়ের জন্য দান করেছে, আমি জানি না। আল্লাহ দান তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর, রহিম ও রহমান তুমি গফুর ও সত্তার, কবুল করে নিগো বালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদ যদি বলে আজ তক 1.5 মাসের বিয়ে হওয়া বেটিকে বাবার ইয়াতিম করতক না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাশের গোড়ায় খাড়িয়ে দাঁড় হয়ে কাঁদছে, আব্বু গো উম্মিদ ছিল, আশা ছিল, কিন্তু আশা থেকে গেল, তার আগে তুমি চলে গেলে গো আব্বু, আর কোনো দিন ফিরে পাবো না। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো পুঞ্জি বানাইবার জন্যে কোন একটা লোক পিন্ডাল থেকে উঠে আসবে 5,000 10,000 করে করে। একটা বলবে মাওলানা আমি 5,000 টাকা দিব, আমার আব্বা মা যখন বেঁচে ছিল তখন আমার সম্পত্তি ছিল না, এখন খুব আর বানাছে, কবরে আছে। সুবহানাল্লাহ। 500 টাকা পুরিয়ে দাও জি ভাই, কোনটা থেকে এই 200 টাকাই। সুবহানাল্লাহ। এক ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ শুরুয়াতি দান করেছে। একটা 5,000 টাকাওয়ালা কেউ নাই, এমন একটা লোক যখন তার বাবা ছিল তখন সম্পত্তি ছিল না, মোটরসাইকেল ছিল না, এখানে সাইকেলই ছিল, কিন্তু আজ সবই আছে, আজকে সবই আছে, কিন্তু বাবা কবরে আছে রে ভাই। মনে মনে একবার চিন্তা করছে, আল্লাহ আব্বা বেঁচে থাকতো মোটরসাইকেলে যেখান সেখান ঘুরাইতাম, বাস্তুল নিয়ে যেতাম, কাটিয়ার নিয়ে যেতাম, তার পোতারা যেখান সেখান নিয়ে যেত। আল্লাহ সুবহানাল্লাহ। কোন একটা লোক আছে রে ভাই, মা বলেছে কি মা আমি নেক সন্তান মনে করে মাওলানার কাছে দোয়া নিব মনে করে 5,000 শুরুয়াত মাওলানা আখতারের হাতে দান করবে, তার জন্য অন্তর খুলে দোয়া করব রে ভাই। 5,000 বেশি হয়ে গেছে, মন হয় না, মন হয় না। আল্লাহর ওয়াস্তে একটা লোক উঠে 5,000 টাকা বেশি লাই, মাওলানা একটু দোয়া করে দেন, আব্বা মা নাই, খুব আরমান হয়েছে, কাশ रहती तो गर्दन में उठा कर कहां से कहां लेके चला जाता। लिखने वालों ने लिखा है जब वो लोग चले जाएंगे ना तब याद आएगा, बेचा थाकते चिढ़ले ना रे माँ की जिनिस तोरा। माशाल्लाह। কোন থেকে জি ভাই? গোসাইপুর থেকে 1000 টাকা দিবেন না জি। মাশাআল্লাহ। গোসাইপুর থেকে আমার ভাইয়া, আল্লাহ না জানি কোন ইরাদায় 500 দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও। মওলায়ে কারীম আলেমের সম্মান করেছে, কোন লোক এখনি তো উঠেনি, কিন্তু একটা লোক আলেমের কথা শুনে আমার হাতে দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ। ये हमारे एफएफ पब्लिक स्कूल रेसिडेंट, মাশাআল্লাহ। আজি জলসা জলসা যাই কিন্তু ফুরসত তো পাই না। 500 টাকা দিয়েছে দারুত তৌহিদ মাদ্রাসাতে। इंजीनियर शकील अहमद साहब स्टेज में आए हुए हैं। माशाल्लाह अच्छी पढ़ाई होती है,
এই হতভাগার একটা বেটি তাও অতি পড়েছে আলহামদুলিল্লাহ, ভালো পড়াই হয়, হোস্টেলেরও ব্যবস্থা আছে, খুব ভালো কম খরচে ভালো ভালো টিচার থেকে। আমি সাঁঝ পৌঁছে শরীফগঞ্জে হোস্টেলের বাবা আমার ঠিক কত কত আলেমের ছেলে পিলে আছে, দিনই আসরি দুটাই তালিম আছে, দিনই দুনিয়াবি, কিন্তু সিবিএসসি প্যাটার্ন আছে মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে ওনার স্কুলকে কেন্দ্র করে এই মাদ্রাসাকে। যিনারা ইচ্ছুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ইঞ্জিনিয়ার শাকিল আহমদ সাহেব বসে আছেন মাশাআল্লাহ, আল্লাহ তার নেক ইরাদাকে কবুল করুক। কেন কি সমাজের বাচ্চাকে, সমাজের ছেলে পেলেকে সহি দিশা নির্দেশ দেখাইছে, ওই একটা স্কুলের জরিয়েতে আল্লাহ তার ইরাদাকে পূর্ণ করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়েছে, তোমার আব্বা দিয়ে পাঠাইলে মাশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চার জন্য দোয়া করব, আল্লাহ একে তুমি দ্বীনের খাদিম বানায়ো, মা বাপের কথা শোনার তুমি তৌফিক দাও, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম ও রহমান তুমি গফুর ও সাত্তার তো কবুল করে নিও মাওলা দয়াতে। তোমার কোন থেকে গো বাজি? এই বাজের বেটারা ঠিকাদার বনেছে লয়ালা। আগো বাজি এত কেন করছেন? 5000 টাকার একটা কলম চেয়েছেন, আপনি পারতেন না গো? বেটার আলাদা আছে নাকি? কথা শুনে না ना ना के हो आलादा नहीं। मास्टर नसीम साहब, आप जहाँ कहीं भी हैं यहाँ पर आए। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি 1000 টাকা দিতেন গো। সানাউল্লাহ সাহেব 100 টাকা, 5000 টাকা মাশাআল্লাহ। এই গ্রামেরই। আসসালামু আলাইকুম। একটা লোক উঠেছে জানকি লগর থেকে, একটা লোক সানাউল্লাহ সাহেব, সুবহানাল্লাহ, আল্লাহর সানা করবে। 5000 টাকা একটা এসেছে, পিন্ডাল থেকে উঠে এসেছে জানকি লগরের লোকটা। আল্লাহ তার দানকে তুমি কবুল করবো, আর লাগান দোয়া করব। সানাউল্লাহ সাহেব আব্বা মা বেঁচে আছে? সানাউল্লাহ সাহেব আব্বা মা বেঁচে আছে? আব্বা মারা গেছে, মা আছে। মায়ের আগে তোমারকে পিন্ডালে চাল দেখে রে বাবু, আর মাইক দিয়ে চলিস না, সব চুপটে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। মায়ের আগে চাদর গিয়েছে, চাদরে আপনারা দান করিয়েন। আর একটি মানুষ গেছে ইনশাআল্লাহ, আজ কিন্তু জালসাতে ফুটেজ লাগা আছে যেখানে সেখানে। এটা जिन लोगों को औरत के पंडाल में चंदे के लिए मुंतखब किया गया है, उन भाइयों से गुजारिश है कि आप लोग चादर लेकर के घूमें और अमानतदारी के साथ सही से लेकर के घूमें और माओ बहनों से जो है चंदा वसूल करके इकट्ठा करके लाएं। সুবহানাল্লাহ। আল্লাহ আলেমের সম্মান করেছে সানাউল্লাহ সাহেব। আল্লাহ একটা কথা রেখেছে, ইনশাআল্লাহ এই মাহফিলের ভিতরে অনেক লোক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালিদাইনের ভিতর থেকে একজন নাই গো আল্লাহ। মনে হয় আমার কথাটা তার অন্তরে লেগেছে। জানকি লগর থেকে এসে 5000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তার নেক ইরাদাকে তুমি পূর্ণ করিও। মাওলা করিম ছেলে পিলাকে, মা বাবার সঠিক কথা শোনার তুমি তৌফিক দাও। হে করিম তোর নাম রহিম রহমান, সাকাতরে ডাকি আমি করোনা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সাকাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার। আমিন সুম্মা আমিন। তোমার আব্বা দিয়ে পাঠাইলে তোমার আব্বা আরাখানটা দিবে, দোয়া করবে ছেলেটার লেগে। তোমার নাম কি রে বাবু? মানিরউদ্দিনের লেগে দোয়া করবো। ছেলেটা ইনশাআল্লাহ দোয়া করবে, ওর আব্বা মাইলেন আরাখানটা দিয়ে পাঠাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার ছোট্ট বাচ্চা মানিরউদ্দিন বাবার কাছে নিয়ে এসে 500 টাকা দান করেছে। মাওলা কারীমের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। মাওলা কারীম মা বাবার কথা শোনার তুমি একে তাত ফরমা বারদার বানাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর ও সাত্তার। দয়া করে দিও মাওলা দয়াতে তোমার, এই বলে তোমার কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। হাজি আপনার কি মন হয় না মৌলভী আখতারের হাতে কিছু কিছু 10-20 করে দান করবে ভাই? सुभान अल्लाह। कुछ मन तो हो रहा है लेकिन जो पुअल गर्म हो गया है उठने का मन नहीं हो रहा। इतने की बाबर जी पुअल खंडा गरम है कैसे टाइम आया। सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सीती के अकबर के होठों पे आया क्या वहाँ माल दौलत की। देखें अपना की ना
एक्टिव लोग पठान छेले पिलर हाथे बैठे और ढूंढे बैठे से लोग दिए बल्ले गल पंडाल के अंदर जी, जिन भाइयों को रखा गया था, आप लोगों से गुजारिश है कि आप लोग चादर लेकर के घूमे। और जिन भाइयों के पंडाल के अंदर रखा गया था, उन लोगों से गुजारिश, उन वॉलंटियर्स हजरात से, कि आप लोग चादर लेकर के अंदर घूमे मर्दों के पंडाल में। ভাই দানের অনেক প্রকার আছে রে ভাই দু রকমের আছে সিররান जल्दी ওয়ালা करें। लियातर लैला व नहार आज जो है ना सिररन कर सकते हैं भाई एक स्कैनर लगा हुआ है मार दीजिए 5000 টাকা कुछ आप जो 5000 बोल रहे हैं पर सैया ही मारिए लेकिन मार के बोलिए कि मौलाना দিয়ে দিয়েছি আপনার কথা শুনে নিয়েছি দোয়া করে দেন সুবহানাল্লাহ ভাই রে নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাপ জি আসলো একটা ছোট বাচ্চা দুটো আসলো এসে এসে 500 500 করে দেশে আল্লাহই ছেলেগুলোকে তুমি নেক করবা আমার বাপ জি 1000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা কোথা থেকে জি ভাই अनारुल भाई তেলিয়াবাদ থেকে হামু তেলিয়াবাদের 1000 টাকা দেন না দোয়া করব জি আল্লাহ তো দিয়েছে মাশাআল্লাহ তেলিয়াবাদ থেকে আরেকজন এখানেতে ছিল পরিমাণে 500 সেই দিয়া গেল মাশাআল্লাহ আমার ভাই 500 টাকা করিয়াছে দান ইহ দান কবুল করো পাক নিরঞ্জন তুমি না করিলে কবুল কে করিবে গার রহিম ও রহমান তুমি গফুর ও সাত্তার কবুল করে নিগো মালা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন কার ভরসায় আছো রে মন কিসের করো আশা কান্তাডি থেকে আপনি 5000 টাকা পারতেন গুজারিশ আছে পাঁচজনে খুবই কান্তাডি দোয়া করে দেব মা বাপ ছেলে পিলে যখন কথা রেখেছি সুবহানাল্লাহ এদিকে থামে না একটু বাপজি চিনা চিনা লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান্তাডি থেকে আমার বাপজি মা বাবা আছে সুবহানাল্লাহ মুজিবুর রহমান সাহেব ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত কুলুবানা আলা দীনিক বললাম আমি কি মা বাবা আছে নাকি বলে কেউই নাই আল্লাহ গো আলিমের কথা শুনেছে এটা মাহফিল গানা বাজনার নয় কিন্তু কোরআনের কে কেন্দ্র করে 1000 করছিল আবদার করলাম আর 500 করে 1500 করে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রব্বানা আপনাকে 1000 টাকা দেব এত খুব সুন্দর হাসি দেখছি আলহামদুলিল্লাহ ছেলে পিলের লেগে দোয়া করব এটা কাজে আসবে ইনশাআল্লাহ এটাই লিখে নিবে পরে দিয়ে দিয়েন এটা থেকে চামাপাড়া থেকে সুবহানাল্লাহ দেন না আরো 500 টাকা দোয়া করে দেব ইনশাআল্লাহ নাই মনে হয় নাই বলে কটি করলে এদিকে পয়সা যে খুব কম হয়েছে বাবজি হ্যাঁ কম কম হয়েছে গো মনে হয় যদি 2000 এ থাকতো চলতো কিনা তো আপনি 2-3 ঘন্টা ব্যয় করে দিতেন কিন্তু বন্ধ হয়ে গেছে নাই আর 2-3 ঘন্টা মামু মামু ওইদিকে 2-3 ঘন্টা লেখা দাও মামু দোয়া করে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়া কোথা থেকে জি ভাই মাঝেলি থেকে খুব হাসি মুখে দান করে দিয়েছে মাওলানা আক্তার ধরতে জানে না জি হাত দিতে জানে না মানে হাত ধরে লেছিল ভাই এক জায়গায় চিপে দিয়েছিল সুবহানাল্লাহ কোথা থেকে জি ভাই জানকি লগর থেকে আর 1000 দেন না পারবেন জি আর এক মাওলানাকে দিবেন নাকি দেন এক ঘন্টা দেন খুব লইয়া আছে শিখোছি মাশাআল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ কোথা থেকে বলছি বাওরা থেকে এই পাঁচজোর কাছে বাওরার লোক চিনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানকি নগরের একটা লোক টাকা পুড়িয়ে দেন 1000 টাকা করে দিতে ওইটি ছিল এই শেখ ওইদিকে দেন তো ডক্টর নাসিম সামাস্তি সাহেব কি ওইদিকে বললে হ্যাঁ এই দেখেন মাওলানা আখতারের হাতে দান আসবে না দোয়া লিবে আর হোসেন নানা আছেন তাও আলহামদুলিল্লাহ আরেকটা বাংলা বক্তা আছে একজন 2000 নাম কহেনি আল্লাহ কবুল করেছে সুবহানাল্লাহ একজন 1000 একজন 500 সুবহানাল্লাহ আল্লাহ माशाल्लाह डॉक्टर से राय हुए क्या सुभान अल्लाह माशाल्लाह डॉक्टर फैयाज साहब 5000 টাকা দুটা হয়ে গেছে জানকি লগর সানাউল্লাহ সাহেব ডক্টর ফৈয়াজ সাহেব 5000 টাকা পাঠালছে আর তিসরা নম্বরে কেউ হবে না জি আমি নেমে যাব সময় হয়ে যাবে কিন্তু মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই বাচ্চাটা 100 টাকা আল্লাহ তার দান তুমি কবুল করো মাশাআল্লাহ এই ছোট নন্না মুন্না বাচ্চা সব माशाल्लाह 100 रुपए करके दान करता अल्लाह इन लोगों को दान कबूल करे सुभानाल्लाह माशाल्लाह सिकोर ना कले नहीं थे अपना नाम था शामीम 500 पान वाला